থেকে থেকে আমার হাজব্যান্ডের মাথা আউট অফ কন্ট্রোল হয়ে যায়, একটুকুনি মাথায় বেশি প্রেশার নিয়ে ফেলেছে। আগের দিন রাতে বলেইনি যে ও 8টা সাড়ে 8টায় বেরোবে, তো মা যথারীতি জানে 8:30টার দিকে রান্না বসাবে, ও 9টা সাড়ে 9টায় বেরোবে খেয়ে। তো ঘুম থেকে উঠে আমাকে বলছে মেথির চা গরম করে দাও। আমি বলি কেন, রান্না হয়নি? গিয়ে দেখছি রান্নাঘরে রান্না হয়নি। তারপর মা চাল ভিজিয়ে রেখেছিল, সেখান থেকে একটু চাল নিয়ে ডাল নিয়ে প্রেশার কুকারে সিটি মারলাম, আর মা তারপর ওই ভাজাভুজিটুকু করে দিল। বাবু খেয়ে অফিসে বেরোলো, আর এইটুকুনি প্রসাদ আমাদের জন্য রেখে গেছে, খেয়ে উঠতে পারে। আমি রাগারাগি করাতে বলে আমি বাইরে খেয়ে নেবো। ও কখনোই বাইরে ওইভাবে লাঞ্চ করে না, খেলে হালকা পাতলা কিছু খায়। তো আমি স্মুদি আজকে আর ব্রেকফাস্টে খাবো না, একটু চাউমিন খাওয়ার ইচ্ছা হয়েছিল, তো এই জন্য আগের দিন রাতে আর কিছু সেরকম ভেজাইনি। আর এটা নিয়ে আমি সেকেন্ড টাইম চা খাচ্ছি। সকালে 1 কাপ চা মা করে রেখেছিল, ওটা একটু খেয়েছি, আর ওটার পরিমাণ কম ছিল বলে আবার 1 কাপ চা বানিয়ে নিয়েছি। গরমে পচে যাই, গলে যাই, চা খাওয়া একদমই বন্ধ হবে না। আর আমাদের বাড়িতে হয় সরু চাউমিন, তো চাউমিনটা দেখলাম অল্প পরিমাণে আছে, তো আমি ওই জন্য গিয়ে একটা চাউমিনের প্যাকেট কিনে নিয়ে আসলাম। কিন্তু চাউমিনটা ছিল একটু মোটা, আর আজকে আমি মোটা মোটা করে আলু কেটে চাউমিন করছি, আর আলুর কোয়ান্টিটিটাও একটু বেশি দিয়েছি। আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এর সাথে গোলমরিচ দেবো। তো একদম সিম্পলভাবে বানাবো। এইটুকুনি কাঁচা লঙ্কা তো দেখছো, এর সাথে আরও কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম। চাউমিনটা খেতে বেশ ভালোই ছিল, আর মা বাড়িতে তখন ছিল না, গেছিলো বাজারে। তো এই মাছগুলো নিয়ে এসেছে, এগুলোকে নাকি গাং মৌরলা বলে, খেতে তো বেশ ভালোই লাগে। চাউমিনটা আমি একদম সিম্পলি বানিয়েছিলাম, আর সাথে একটু শসা নিয়েছিলাম। আর মা বাজার থেকে পাট শাক কিনে নিয়ে এসেছে, যদিও এত পাট শাক লাগবে না। আর বাচ্চে আজকে পাট শাকের বড়া বানানো হবে, তাই চাল ডাল সব ভিজিয়ে দিয়েছে। এটা খেতে না ভীষণ ক্রিস্পি হয়। আর কালো জাম নিয়ে এসেছে ঠাকুরকে দেওয়ার জন্য, বছরের প্রথম ফল আমরা ঠাকুরকে দিয়ে তারপরেই খাই। তো আজকে পাট শাকের বড়াটা দেখতে এরকম হয়েছে, বাট অন্যদিন আরও ভালো হয়, আরও খেতে দারুণ হয়। আর বেগুন দিয়ে মাছের এই ঝালটা করেছিল, খেতে বেশ ভালো লাগছিল। আর বোয়াল মাছের ডিম বানিয়েছিল। তোমরা কে কে খাও জানিও। ও অফিস থেকে আসতে এখন একটু বেরোচ্ছি হাওয়া খেতে। আর 3টে জামা বের করেছি, কোথাওই যাব না, জাস্ট একটু হাওয়া খেতে যাব আর ঘড়িটা সারাতে যাব। মানে অনেক দিন ধরে ঘড়িটা সারানো হচ্ছে না। ও আজকে যেহেতু তাড়াতাড়ি চলে এসেছে, হাতে সময় আছে, যাচ্ছি। আসার সময় ডিম কিনলাম, আর রাতে সেভাবে আমরা কেউই ভাত খাই না, দুজনের কেউই। তো যেহেতু বোয়াল মাছের ডিমটা রান্না হয়েছে, তাই একই থালাতে দুজনে অল্প একটু ভাত নিয়ে আমি ওকে খাইয়ে দিলাম আর আমিও খেলাম।